হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি আজকে চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে গল্পের একটা নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করতে। তো বেশি না বলে আমি ডাইরেক্ট কোশ্চেনটা নিয়েই আলোচনা করছি। দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা কেন শোচনীয়? মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্রই ছিল মৃত্যুঞ্জয়। লেখকের কথায় সে ছিল মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্যের এক আদর্শবাদের কল্পনা তাপস। মৃত্যুঞ্জয় তার পরিবারের একমাত্রই উপার্জনকারী ছিল। সে একটি অফিসে চাকরি করতো, তোমরা অনেকে শুনেছ। সে কেরানির চাকরি করতো এবং সে নিখিলের থেকে 50 টাকা বেশি পেত একদিন একটা বাড়তি কাজের জন্য। তো একদিন অফিসে যাওয়ার পথে একটি অনাহারের মৃত্যুর ঘটনা সে প্রত্যক্ষ করেছে। তারপর থেকে তার মনোজগতে এমন পরিবর্তন এসেছিল যে দুর্ভিক্ষপীড়িত মানুষদের জন্য একবেলার খাবারও সে বিলি করেই দিত। তারপর মাইনের সমস্ত টাকাটা সে রিলিফ ফান্ডে দান করেও দিত। এরপর যতদিন যায় সেও ক্রমশ পাল্টে যেতে থাকে। অফিস থেকে আগেই বেরিয়ে যেত, সময় মতো বাড়িও ফিরতো না। শহরের ফুটপাতে এবং বিভিন্ন লঙ্গরখান নিরীহ মানুষদের ভিড়েই তাকে দেখা যেত। দুর্ভিক্ষপীড়িত মানুষদের মুখে অন্ন জোগানোর জন্য সে নিজের এবং পরিবারের প্রতি যে অবহেলা শুরু করেছিল তারই পরিণতি তার বাড়ির অবস্থা কিন্তু শোচনীয় হয়ে উঠেছিল। তার বাড়িতে তখন টুনুর মা অর্থাৎ তারই স্ত্রী শয্যাশায়ী ছিল। তার স্বাস্থ্য ভালো ছিল না, অথচ এতদিন ধরে নিজের খাবারকে অপরকে বিলি করে দিয়ে এসেছে। তার ফলেই সে এখন শয্যাশায়ী। সে বাড়ির লোকেদেরকে তার স্বামীর খোঁজে বারবার পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা মৃত্যুঞ্জয় স্ত্রীর অর্থাৎ টুনুর মার মন রাখার জন্য তাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছে, মিথ্যা আশ্বাসও দিয়েছে সে যেন খুব শীঘ্রই তার বাড়িতে ফিরে আসবে এই কথাটি বলে। মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েগুলি অবহেলায়, অনাদরে, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। এইভাবে দেশের লোককে বাঁচানোর তাগিদে অর্থাৎ ভালো করার নেশার মৃত্যুঞ্জয় যে পাগলামি শুরু করেছিল, তার ফলে তার বাড়ির অবস্থা কিন্তু শোচনীয় হয়ে উঠেছিল। তো বন্ধুগণ, আমি তোমাদেরকে কোশ্চেনটা বুঝিয়ে দিয়ে গেলাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।